আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার লাল টুকটুকে ভারত সুন্দরী ফুলের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে যেদিকেই তাকাবেন, বামে এবং ডানে চারিদিকেই শুধু লাল আর লাল। আসলে ভারত সুন্দরী ফুলের যে বৈশিষ্ট্য থাকা দরকার এই সবগুলোই এই বাগানের ফলের ভিতরে আছে। আমি এ পর্যন্ত অনেকগুলো বাগানে গেছি এবং চেষ্টা করছি এবং পরিদর্শন করেছি। তো সবকিছু মিলায়ে এবছরের সব থেকে ভালো চমৎকার বাগান মনে হয়েছে আমার এইটা। তো বাগানটি করেছেন আমাদের কৃষক মোহাম্মদ শাহিন ভাই। তো শাহিন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই কুলের সম্পূর্ণ পরিচর্যা, জাত এবং এক বিঘাতে কতগুলো গাছ লাগাইছেন এবং কতটুকু দূরত্ব রাখছেন এবং সম্পূর্ণ পরিচর্যা আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আপনাদের। আমাদের সাথেই থাকুন। শাহিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বাগান এসে আসলে ফলগুলো দেখে আমাদের মনটা ভরে গেল। যে বাগানের আসলে তো মনে হচ্ছে যে আমরা এটা আপনার কি জাত? এটা হচ্ছে যে ভারত সুন্দরী। ভারত সুন্দরী এবং থাই আপেল যেটা বলে। থাই আপেল বাংলাদেশে গ্রাম অঞ্চলে যা বলে থাই আপেল। আসলে এটা মানে আপেলের মতোই কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একটা যে সাইজ আছে এবং যে কালারটা আসছে। হ্যাঁ, তো অবশ্যই। সেই দিক বিবেচনা করে এই গাছের বয়স কতদিন আজ? 8 থেকে 8.5 মাস, এরকম 8 মাস 8.5 মাস। 8 থেকে 8.5 মাস, মানে লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত 8 থেকে 8.5 মাস। এই 8.5 মাসে এই পর্যন্ত ফুল আসছে, ফল আসছে। জি জি। এর আগে হারভেস্ট করা হয়েছে 4-5 বার করা হয়েছে, প্রায় আনুমানিক 2 লাখ 2.5 লাখ টাকা মতো বিক্রি আসছে বাগান থেকে। 2-2.5 লাখ টাকা বিক্রি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার জমির পরিমাণটা কত? জমির পরিমাণ হচ্ছে যে 3 বিঘা 1 একর। 3 বিঘা 1 একর। তো 3 বিঘা, এক এক বিঘাতে গাছের পরিমাণ আছে কেমন? টোটাল আমি ওইভাবে তো না, আমার আসলে 800 মতো পেয়ারা আছে। পেয়ারার ভিতরে আমি মাঝখান দিয়ে আছে যে সাথী ফসল হিসেবে সাথী আমি ফসল হিসেবে এটা মিশ্র মিশ্র ফলের বাগান আর কি। মিশ্র ফলের বাগান। এখানে 190টার মতো চারা আছে, মানে বল সুন্দরী প্লাস ভারত সুন্দরী। আমরা এটা এটা দাঁড়ায় আছে, এটা কি এই যেটা? এটা হচ্ছে যে ভারত সুন্দরী। এটা ভারত সুন্দরী। হ্যাঁ, হ্যাঁ, ভারত সুন্দরী। আর অন্য পাশে আর কি আছে? বল সুন্দরী মিলিত ভাবে, সম্মিলিত। তো এই ভারত সুন্দরীর উপরে আপনার মানে আগ্রহটা বাড়লো কিভাবে? আসলে আমি ছোটখাটো একটা কোম্পানি চাকরি করতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যে আসলে নিজের জমি আছে, সেই উদ্যোগেই আমার এগুলো করা। এটা করা। হ্যাঁ। এখন বর্তমানে আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। এই ফলের বাগানের পাশাপাশি কৃষি কাজ করেন এবং ওই বিভিন্ন জায়গা থেকে দেখে ঘুরার পরে আপনার এটা আগ্রহ জাগছে যে আমি একটা ফলের বাগান করব। তো সেই ক্ষেত্রে পেয়ারা বাগানের সাথে সাথী ফসল হিসেবে আপনি এই কুলের বাগানটা করেছেন আর কি। তো এই কুলের বাগান করে আপনি কি এখন মোটামুটি লাভবান হয়েছেন নাকি? অবশ্যই আলহামদুলিল্লাহ, লাভবান তো অবশ্যই। লাভবান? হ্যাঁ, অবশ্যই লাভবান। আলহামদুলিল্লাহ। তো এই কুলের মানে সবথেকে ভালো যে দিকটা সেটা কি একটু বলবেন? এর ভালো দিকটা হচ্ছে যে এর কালার দেখেন আপেলের মতো। জি, একদম আপেলের মতো কালার। জি, জি। একেবারে ফুলি আপেলের মতো কালার। আমাদের বাইরের দেশে অর্থ আসলে নষ্ট করে যে এভাবে, মানে টাকা বাইরে থেকে ফল কিনে এনে অর্থ করা, হ্যাঁ, তার থেকে আমাদের দেশি ফল খাবে মানুষ। দেশি কুল খায়। হ্যাঁ, দেশি কুল খাবে। এক একটা সাইজ মানে প্রত্যেকটা সাইজই প্রায় আপেলের কালার এবং আমরা একটা সিডি। হ্যাঁ, হ্যাঁ, একেবারে ফুল দেখতে মনে হচ্ছে যে একদম ফুল আপেলের মতো কালারই কিন্তু আসছে এবং আকারও অনেক বড় হয়েছে। এক একটার ওজন প্রায় কয় গ্রাম করে হতে পারে? তা হয়তো মানে 25-30 গ্রাম। 25-30 গ্রাম। তার বেশি হবে। তার মানে 1 কেজিতে 50 গ্রামের, হ্যাঁ 50 গ্রাম হবে। 50 গ্রাম হবে। হ্যাঁ, 50 গ্রাম আশা করা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে যে 1 কেজিতে 30 থেকে 40 টাই 1 কেজি হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এ পর্যন্ত আপনি যে হারভেস্ট করেছেন এর দাম কেমন পেয়েছেন বাজারে? আমি 135 টাকা থেকে সর্বপ্রথম শুরু করি। 135 টাকা থেকে দাম হারভেস্ট করা শুরু করেছেন। এটা মানে কোন মাসে? এটা এখন জানুয়ারি। ডিসেম্বরের 1 আর পহেলায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তার মানে আপনার এটা আগাম জাত। হ্যাঁ, আগাম জাত। তো এই আগাম জাতটা যদি অন্যান্য আমাদের যে সকল ভাইরা আছে যে তারা এই ফুলের বাগান করতে চায়, তো তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? যে কেমন জাত নির্ধারণ করবে এবং কি পরিমাণে গাছ বিঘাতে লাগাবে এবং গাছ থেকে গাছের দূরত্ব কেমন এবং পরিচর্যাটা একটু পরিচর্যার বিষয়টা বলি, পরিচর্যা আসলে পরিমাণ মতো আছে যে পচা গোবর সার পরিমাণ মতো, রাসায়নিক সার, কীটনাশক পরিমাণ মতো দিলে আপনার সুন্দর ভাবে আশা করা যায় ফলটা সঠিকভাবে পাওয়ার আশা করা যায়। এখন দেওয়ার মালিক তো আল্লাহ। আসলে
আমরা কর্ম করি। অবশ্যই অবশ্যই সবই আল্লাহর রহমত। আল্লাহর মাশাআল্লাহ রহমত। আপনার যে চাষের কোয়ালিটি এবং সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলটা এসে আমাদের চারিপাশে কিন্তু বামে তাকালেও লাল, ডানে তাকালেও লাল এবং সম্পূর্ণ বাগানটা। তা আপনার এই একটা গাছে আনুমানিক কত কেজি একটা গাছে থেকে ফল আসতে আনুমানিক পারে? আমার সব গাছে, এদের আমি এই গাছটার কথা বলি, এই এই গাছটা। গাছটাই প্রায় 2-2.5 মণ ফুল আছে। এই মানে একটা গাছেই একটা গাছে। একটা গাছেই 2-2.5 মণ। হ্যাঁ, তার মানে মাশাআল্লাহ অনেক ফলন, অনেক অনেক ফলন। সুন্দর একটা ফলন হয়েছে আপনার। আশা করা যায় আর আল্লাহর আপনি রহমতে। এই সেচের ব্যবস্থাটা কিভাবে কি করেন? শেষ আমি এই নিয়মে আমি এই নতুন তো, কিন্তু হুম। আমি এই নিয়মে দেওয়া যাবে না, মানে পুরো ঢালাই সেচ দেওয়া যাবে না, দিতে হবে গোল করে, গোল রাউন্ড করে। করে। হ্যাঁ, রাউন্ড ফলটা পাকবে। দ্রুত ফলটা পাকবে। আমি নতুন তো এই জন্য জানি আচ্ছা, না, কিন্তু আপনার আমি গান এই দিয়েছি। দেখতে পাচ্ছি যে আপনার মাঝে মাঝে ফাঁকা আছে, আবার মাঝে মাঝে সম্পূর্ণ ওইগুলো তো ঝড়ে, হ্যাঁ। এইবারকার প্রচুর ঝড়ে গাছ নষ্ট, মানে উল্টা দিয়ে গেছে, উল্টাই দিয়ে গেছে। নষ্ট করে ঝড় না। আর এইটা মূলত আপনার ফল হ্যাঁ, এই ঠেকানোর জন্য। ঠেকানোর জন্য। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে ভাই আপনার। হুম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাছের যে ফলের যে কালারটা সম্পূর্ণ লাল, একদম আপেলের মতো, এই কালারের বিষয়টা, এই যে কালারটা কিভাবে? এটা হচ্ছে যে প্রাকৃতিক, এটা হচ্ছে আল্লাহর রহমত। এটা হচ্ছে যে আপনার ফল সূর্যের আলো যদি সঠিক পরিমাণে পায়, সঠিক পরিমাণে সূর্যের আলো আমি পায়। যতটুকু অভিজ্ঞতা, আমি অল্প দিনের অভিজ্ঞতা, সূর্যের আলো যদি সঠিক পরিমাণে পায়, তাহলে এই জাতগুলো এরম লালই হয়। এরকম লালই হয়। আর তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোটা মাটি যদি হয়, মোটা মাটি হ্যাঁ, তাহলে আরো লাল হবে। আরো লাল হবে। যেমন আমার ওই পাশে আরো লাল। তার মানে এই কালারের উপর যে প্রভাবটা পড়েছে সেটা হলো মোটা মাটি লাগবে এবং সূর্যের আলো ডাইরেক্ট লাগবে, এসে ফলে লাগা লাগবে, ফলে লাগবে, তাহলে এর কালারটা অনেক সুন্দর কালার উজ্জ্বল হবে, লাল হবে, একবারে লাল। আপেল কালারের মতো আপেল হবে। কালার। আচ্ছা, ধন্যবাদ ভাই। আরেকটা জাতের কথা বললেন যে আপনি ও আছে। বল সুন্দরী, হ্যাঁ, তো আমরা সেটা একটু দেখি। চলেন। মাশাআল্লাহ ভাই, আপনার এই বাগানটা দেখে আসলে খুবই ভালো লাগছে। বাগান, হ্যাঁ এটা বলছি। আচ্ছা, একটু আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি। আসলে এটা মানে এত পরিমাণে ধরছে, মাশাআল্লাহ ভালো লাগছে ভাই অনেক, আলহামদুলিল্লাহ। হারভেস্ট করেছি সব। আচ্ছা, এখানে 2-3টা মানে সাইজ দেখতে পাচ্ছি, কি বিভিন্ন সাইজে হয়ে থাকে নাকি? না, আগ পর হ্যাঁ, আগ পর হয়, মানে ফুল তো পরাগায়নে আস্তে আস্তে যত ফুল হবে তত হ্যাঁ। লম্বা হবে, এই কারণে এটা হচ্ছে যে লাভি। এটা কিন্তু এটাই। মাশাআল্লাহ আপনার অনেক এই যে, অনেক বড় হ্যাঁ। সাইজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এক একটা তো একটা আমরা সিঁড়ি। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে 20 আচ্ছা, একটা যেটা আর কি হারভেস্ট করার মতো একটা আপনি ছেড়েন তো ভাই। হারভেস্ট করে আমার তো মালের কাছে নেই, তাও এই যে এটা তো অনেক বড় ভাই, এই যে ওটা এটা, ছেড়ে, এটা ওটা ছেড়ে, হ্যাঁ? ওটা ছেড়ে। আসলে এটা আসলে অনেক অনেক বড়। অনেক বড়। এটাই বল সুন্দরী। হ্যাঁ, এটা বড়। এই গাছ আপনার কতগুলো আছে? এই গাছ আছে 26টি। এই গাছ আছে টোটাল বাগানে মিলে টোটাল বাগান মিলে 26টা আছে। তো এটার দাম কেমন ভাই এটার দাম বাণিজ্যিক ভাবে? বাণিজ্যিক ভাবে, এটা যদি আসলে তো মানুষ হারভেস্ট করে হুম। কাঁচাটা, কাঁচাটা তার কারণে দাম কম, কিন্তু অরিজিনাল পরিপক্ক হারভেস্ট করার যদি- মতো হলে, এখন হারভেস্ট করার মতো হয়নি, এখন আরো হয়নি। 5-7 দিন 7-8 দিন পরে হারভেস্ট করে, তাহলে বাজার মূল্য প্রায় 110 টাকা 100 টাকা। 100-110 টাকা। হুম। তাহলে আপনার এই 3 বিঘা তবে থেকে সবচেয়ে সুস্বাদু কুল আছে এটা, এইটা সবথেকে সুস্বাদু এবং স্বাদে ভালো এটা। সবচেয়ে খাদি ভালো, খাদি আহ, ভালো এটা। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এখানে যে টোটাল 3 বিঘা কুলের চাষ আপনি করেছেন, এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় 3 লাখ, হুম। এবং এই টোটাল বাগান থেকে আপনি আরো আশাবাদী কেমন? বাজার এখন যে পর্যায়ে আছে, এখন যে বাজার তো এখন স্লো, এখন তো লাভই, এখনো তাতে আসলে এখনো 2-2.5 লাখ টাকা বেচা যাবে। 2.5 লাখ। তার মানে একটা ভালো ফলন, ভালো। যে আপনার পেয়ারা বাগানের পাশাপাশি যে চাষটা করেছেন সাথী ফসল হিসাবে অনেক একটা লাভজনক আপনার চাষাবাদ হয়েছে বাগানে। হ্যাঁ, মিশ্র বাগান। জি, যাই হোক, শুনে ভালো লাগলো ভাই। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।